إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقال الله سبحانه وتعالى في القرآن المجيد ألم نجعل له عينين ولسانا وشفتين وقال النبي الكريم صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আমাদের আখরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, হাজিরিনে জুমআ, বাক শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেছেন, কথা বলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করেছেন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মহান নিয়ামত, অনুদান। যারা কথা বলতে জানে না বা পারে না, সেটা জন্মগতভাবে হোক বা কোনো রোগের কারণে হোক, তাদেরকে যখন আমরা দেখি তখন আমরা আরো বেশি বুঝতে পারি যে এই নিয়ামতের কদর কত বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, যে আমি কি মানুষের জন্য মানুষকে দুটি চোখ দান করিনি এবং একটি জিহ্বা এবং দুটি ঠোঁট দান করিনি। এই কথা বলে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইছেন যে মানুষের উপরে যে সমস্ত আমি নিয়ামতগুলো করেছি, যে অনুদান তাদের দিয়েছি, তার মধ্যে অন্যতম হচ্ছে এটাও যে দেখার জন্য দুটি চোখ আমি দিয়েছি, কথা বলার জন্য জিহ্বা এবং ঠোঁট দিয়েছি, যার মাধ্যমে মানুষ কথা বলে, কথোপকথন করে। এখান থেকে বুঝতে পারলাম যে কথা বলা, বাক শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অনেক বড় নিয়ামত। কিন্তু কথা বলতে পারছি, বাক শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই জন্য যা ইচ্ছে তাই বলবো, যা মনে আসলো সেটাই বলে ফেলবো, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। একজন মুমিন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পা সামলে রাখে, সে আগে পিছনে ভাবে এবং ইসলাম যে শিক্ষা তাকে দিয়েছে, যে মূলনীতিগুলো শিক্ষা তাকে দিয়েছে, যে আদব এবং শিষ্টাচারের শিক্ষা তাকে দিয়েছে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সেগুলোকে সে লাগু করে, সেগুলোকে সে অ্যাপ্লাই করে, সেগুলোকে সে মেনে চলে। অমনি ভাবে কথা বলার ক্ষেত্রে, কথোপকথনের ক্ষেত্রে একজন মুমিনের বৈশিষ্ট্য হবে যে কথা বলার সম্পর্কে ইসলাম যেই সমস্ত আমাদের যে সমস্ত শিষ্টাচারের শিক্ষা দিয়েছে, আদবের শিক্ষা দিয়েছে, সেগুলোকে সে অনুসরণ করবে এবং নিজের জীবনকে গড়বে। আসুন আমরা জানি যে এই যে কথা আমরা প্রত্যেক দিন বলছি, প্রত্যেকেই বলছি, এই কথা বলারও কিন্তু ইসলাম আমাদের কিছু আদব শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। সেগুলোকে আমরা জানি, মানি, যাতে আমরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয় হতে পারি, সফলতা অর্জন করতে পারি। সর্বপ্রথম আদব হচ্ছে
যে আপনি নিজের মুখ দিয়ে এমন কথা বলবেন যার মধ্যে কোনো কল্যাণ রয়েছে, যার মধ্যে কোনো লাভ এবং উপকার রয়েছে, নচেত বলবেন না। এটাই হচ্ছে আদব। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, যে মানুষের সাথে সুন্দর কথা বলো, ভালো কথা বলো, উপকারী কথা বলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্টভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন এবং জোর তাকিদ করে বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে যেই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাসী, যেই ব্যক্তি পরকাল বলে মেনে নিয়েছে, তার উচিত হবে যে সে খায়রের কথা বলবে, কল্যাণের কথা বলবে, নচেত খামোশ হয়ে থাকবে, চুপ মেরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদের শিখিয়ে দিয়েছেন। এবং কথা বলার যে ধরন সেটার দিকে লক্ষ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, যে ব্যক্তি আখিরাত বলে মেনে নিয়েছে, তার জন্য উচিত হবে, মানে দুনিয়ার মানুষ হয়তো এই কথাটি মানবে না বা তারা মানে না, কিন্তু যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছে, তার বৈশিষ্ট্য হওয়া দরকার যে যখন সে কথা বলবে তখন খায়রের কথা বলবে, উপকারী কথা বলবে, কল্যাণমূলক কথা বলবে, না তো চুপ করে থাকবে। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। মানে বোঝা গেল যে আমরা যখনই কথা বলবো তখনই কিন্তু আমাদের মধ্যে এই মাইন্ডসেটটা চলবে, বা আমাদের মাইন্ডের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এই কথা থাকবে যে যে কথাটি আমি বলছি আদৌ সেটা কল্যাণকারী কিনা। সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক বা আখিরাতের ক্ষেত্রে হোক, ইহকাল সম্পর্কিত হোক বা পরকাল সম্পর্কিত হোক, আপনাকে কথা বলার আগে একবার চিন্তা করে নিতে হবে যে এই কথার মাধ্যমে কোনো কল্যাণ বয়ে আসবে নাকি আসবে না। যদি দুনিয়া এবং আখিরাত সম্পর্কিত কোনো লাভ সেই কথার মধ্যে নিহিত থাকে, আপনি বলুন, ইসলাম আপনাকে বাধা দিচ্ছে না। কিন্তু অহেতুক কথা, অযথা কথা, যার মধ্যে দুনিয়ারও কোনো উপকার নেই, যার মধ্যে আখিরাতেও কোনো কল্যাণ নেই, এরকম বাকওয়াস, এরকম অনার্থক কথাবার্তা কিন্তু আমাদের জন্য শোভনীয় নয়, মুমিনের বৈশিষ্ট্য নয়। এই জন্য যখনই আমরা কথা বলবো চিন্তা ভাবনা করে কথা বলবো। সালাফে সালেহিনদের জীবনীতে এর উত্তম আদর্শ এবং নমুনা আমরা খুঁজে পাই। যেমন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং অন্য এক বর্ণনার মধ্যে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস সম্পর্কে বর্ণিত হয়েছে যে তিনি নিজের জিহ্বাকে ধরে বললেন, ইয়া লিসানু কুল খাইরান ফাগনাম আবিসকুত ওয়াসলাম ক্বাবলা আন তানদাম, যে হে জিহ্বা, তুমি খায়রের কথা বলো, কল্যাণের কথা বলো, এতে তুমি উপকৃত হবে, নচেত চুপ করে থাকো, তাহলে তুমি নিরাপত্তা পাবে, বেঁচে যাবে, সুরক্ষিত থাকবে লজ্জিত হওয়া থেকে। অর্থাৎ সালাফে সালেহ সাহাবী, একজন সাহাবী নিজের জিহ্বাকে এরকম করে সম্বোধন করছেন। এখান থেকে আমরা চিন্তা ভাবনা করতে পারি যে আমরা যখনই কথা বলবো, কথা বলার আগে সেটাকে মেপে নেব, যাচাই করে নেব যে এর মাধ্যমে কোনো কল্যাণ আছে কি কল্যাণ নেই। কল্যাণ যদি না থাকে, দুনিয়া এবং আখিরাতের কোনো প্রকারের কোনো লাভ যদি সেই কথার মধ্যে নিহিত না থাকে, তাহলে কিন্তু সেই কথাটি আমরা বলতে যাব না। সেই কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা নিরাপত্তা হারাতে পারি, আমরা সুরক্ষা হারাতে পারি, আমাদের ধরাও হতে পারে, আমাদের পাকড়াও হতে পারে, দুনিয়াতেও হতে পারে এবং আখিরাতেও হতে পারে। এই জন্য কথা বলার সময় আমরা এই আদবটি বিশেষভাবে লক্ষ্য রাখবো যে অপ্রয়োজনীয় কথা আমরা বলবো না। তারিখে বাগদাদের মধ্যে আরেকটি ঘটনা উল্লেখিত হয়েছে সম্পর্কে, যে একজন বিশিষ্ট ব্যক্তি হাতিম আল আসম তার নাম ছিল, তিনি অত্যন্ত কথা কম বলতেন। একদিন তাকে বলা হলো যে আপনি একজন বিশিষ্ট মানুষ, আপনি যদি কথা বলেন তো আপনার কথার মাধ্যমে মানুষ উপকৃত হবে, কিন্তু আপনি এত স্বল্প কথা কেন বলেন? তখন তিনি যে উত্তরটি দিয়েছিলেন সেটি অত্যন্ত একটি চিন্তার বিষয়। তিনি বলেন যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত না সেই কথার কারণ বা তার উত্তর আমি প্রস্তুত না করে নিই। অর্থাৎ যখনই আমি কোনো কথা বলি, সেই কথা বলার পূর্বেই আমি তার একটি উত্তর আল্লাহর নিকটে দেওয়ার জন্য প্রস্তুত করে নিই, যে কাল কিয়ামতের দিনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করেন যে হে বান্দা, এই কথাটি তুমি দুনিয়ার মুখে কেন বলেছিলে, যাতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার প্রতি উত্তর হিসাবে একটি কারণ উল্লেখ করতে পারি,
যে আল্লাহ আমি এই কারণে এই কথাটি বলেছিলাম, এই লাভের উদ্দেশ্যে আমি এই কথাটি বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত তার উত্তর আমি প্রস্তুত করি না ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথাই বলি না। এই জন্য আমার কথা স্বল্প। এখান থেকে আমরা বুঝতে পারি যে সালাফে সালেহিনরা এই সম্পর্কে কতটা সাবধান এবং সতর্ক ছিলেন। এই জন্য আমাদেরও উচিত হবে অপ্রয়োজনীয় কথা, অযথা কথা, এমন কথা যার মধ্যে দুনিয়া এবং আখিরাতের কোনো স্বার্থ নেই, সে কথা আমরা বলবো না। নিজের এরকম ভাবে তারবিয়ত করব, নিজের এমন ভাবে আমরা প্রশিক্ষণ করব যে কথা বললে উপকৃত হব দুনিয়া এবং আখিরাতে, বা সামনেওয়ালা হবে, নচেত আমরা সে কথা বলবো না। চুপ থাকা, খামোশ হয়ে থাকা, এর মধ্যেও কিন্তু অনেক কল্যাণ রয়েছে। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি বেঁচে গেল, সে ব্যক্তি সুরক্ষিত থাকলো। এই জন্য যখনই আপনি কোনো কথা বলবেন, ফেরেশতারা কিন্তু সেটাকে লিপিবদ্ধ করছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যখনই মুখ দিয়ে কোনো কথা বের হয় সেটা রেকর্ড করার জন্য, সেটাকে লিপিবদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নিগহবান, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত থাকে। এই জন্য যদি আমরা অযথা কথা বলি আমরা কিন্তু ফেঁসে যাব। এই জন্য আমরা অপ্রয়োজনীয় কথা বলবো না। এটা হচ্ছে সর্বপ্রথম এবং একটি চূড়ান্ত আদব কথা বলার ক্ষেত্রে। আর একটি আদব হচ্ছে, শিষ্টাচার হচ্ছে কথা বলার ক্ষেত্রে, যে আমরা সরল সহজ কথা বলবো, পেঁচিয়ে কথা বলবো না। কৃত্রিমতা আমাদের কথার মধ্যে যাতে না থাকে। আমাদের কথা হবে সরল, আমাদের কথা হবে সহজ, আমাদের কথা হবে বাস্তব এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত কথা। সেই কথার মধ্যে কোনো প্রকারে কোনো মিথ্যা থাকবে না, কোনো প্রতারণা থাকবে না, সেই কথার মধ্যে কোনো ধোঁকা থাকবে না, সেই কথার মধ্যে কোনো কৃত্রিমতার ভাব থাকবে না, কোনো মন গড়া কথা থাকবে না, কোনো বানাওয়াট কথা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করো এবং তোমরা সরল সহজ কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কর্মকাণ্ডকে সঠিক করে দেবেন এবং তোমাদের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কওলে সাদীদ বলতে আদেশ করেছেন, এমন কথা যার মধ্যে কোনো মিথ্যা নেই, যার মধ্যে কোনো বানাওয়াট নেই, যার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, যার মধ্যে বহিঃপ্রকাশের কোনো ভাব নেই। অনেক মানুষকে দেখা যায়, অনেক মানুষ তো মিথ্যা কথা বলে, অনেক মানুষ আবার মন গড়া কথা বলে। মানে কোনো জায়গাতে মজলিসে কোনো কথা আলোচনা চলছে কোনো বিষয়ে, তো সেই বিষয়টা আমিও পারদর্শী, এই বিষয়টা কিন্তু দেখাতে হবে। না জানার পরেও কিন্তু সেই বিষয়ে সে কথা বলে ফেলে এবং এমন কিছু উদ্ভট কথা বলে যার আসলে কোনো সত্যতা নেই। এরকম কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পছন্দনীয় নয়। বরং একজন মুমিনকে জেনে রাখা দরকার, এটি আদব বিরোধী, শিষ্টাচার বিরোধী কথা, যে যেই সম্পর্কে আপনার জ্ঞান নেই, মন গড়া বানাওয়াট কথা আপনি সেখানে বলছেন শুধুমাত্র নিজের ইজ্জত রক্ষা করার জন্য, বা আপনি চাইছেন যাতে মানুষ বুঝতে পারে যে না এই সম্পর্কে এই ব্যক্তিরও যথেষ্ট দক্ষতা বা জ্ঞান রয়েছে, এই জন্য আপনি বানিয়ে বানিয়ে কথা বললেন। ইসলাম এটা পছন্দ করে না। এরকম ভাবে অনেক মানুষের মধ্যে কৃত্রিমতার একটা বহিঃপ্রকাশ পাওয়া যায়। কথা বানিয়ে বানিয়ে আরো সুন্দর সুন্দর করে, মানে আপনার সামনে যারা বসে আছে আপনি তাদেরকে কথা বোঝানোর জন্য আপনি কথা বলবেন, যতটুকু দরকার আপনি ততটুকু বলবেন। কিন্তু কিছু মানুষ কথাকে আরো সাজিয়ে, আরো গছিয়ে, আরো ভারী ভারী শব্দ নিয়ে আসে। এমনকি সামনে যারা বসে আছে তারা কিছুই বুঝতে পারছে না শ্রোতারা কেন এরকম করছে, যাতে মানুষ মনে করে যে না এর মধ্যে বাকপটুত্ব রয়েছে, কথা বলার যথেষ্ট দক্ষতা রয়েছে, খুব সুন্দর করে কথা বলতে পারে। মানুষের মধ্যে যাতে তার জনপ্রিয়তা বাড়ে, মানুষ যাতে তাকে অনেক বড় জ্ঞানীগুণী ব্যক্তি মনে করে, এই জন্য অনেক ভারী ভারী শব্দ সে সেখানে ব্যবহার করে। এটাও কিন্তু কওলে সাদীদের বিরোধিতা, যে কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ করেছেন। এই জন্য আমরা যখন কথা বলবো সরল ভাবে কথা বলবো, সহজ ভাবে কথা বলবো। আমি কথা বলবো সামনেওয়ালা বুঝে যায়, এই উদ্দেশ্যে আমরা কথা বলবো, তার অন্তরে আমার কথা গেঁথে যায়, এই জন্য আমি কথা বলবো। নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য, নিজের দক্ষতার বহিঃপ্রকাশের জন্য এই শক্ত শক্ত কৃত্রিমতার সাথে কথা বলা, এটি হচ্ছে কথা বলার যে আদব এবং শিষ্টাচার তার বিরোধী একটি বিষয়। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন এত সুন্দরভাবে কথা বলতেন এবং এত থেমে থেমে কথা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে যদি কেউ গণনা করতে চাইতো, কাউন্ট করতে চাইতো, সেটা তার জন্য সম্ভব ছিল
তাহলে আমাদেরও কথা কিন্তু এরকমই হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সম্বোধন করতেন তার মতো করে কথা বলতেন, সেই অনুপাতে কথা বলতেন, তার দরজাতে নেমে কথা বলতেন। এমন নয় যে একজন সাধারণ মানুষ তার সামনে অনেক বড় বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, এমনকি সে ব্যক্তি বুঝতেই পারছে না, এমনটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করতেন না। যাকে আপনি বলছেন সে কতটুকু বুঝতে পারবে, তার কতটুকু দক্ষতা রয়েছে বুঝার, সেই অনুপাতে কথা বলাও হচ্ছে কথা বলার একটি আদব। এই জন্য আমি আপনাকে বললাম যে সরল কথা বলা, সহজ কথা বলা, এটিও হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আদব এবং শিষ্টাচার। কথা বলার ক্ষেত্রে আরেকটি অন্যতম আদব হচ্ছে যে আপনার সাথে যে বিষয়টি রিলেটেড, সম্পর্কিত বিষয়, সেই সম্পর্কে কথা বলুন। যেটা আপনার সাথে যায় না বা যেটা আপনার সাথে সম্পর্কিত নয়, সেই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার বিষয়ে কথা বলবেন, যেই বিষয় আপনার সাথে সম্পর্কিত, সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক বা আখিরাতের ক্ষেত্রে হোক, সেখানে আপনি কথা বলুন। আজ বর্তমান যুগে আমাদের জন্য অনেক বড় একটি মুসিবত হচ্ছে, বিপদ হচ্ছে, যে আমরা এমন বিষয় নিজের মুখ খুলে ফেলি যে বিষয়টি আসলে আমাদের সাথে রিলেটেড নয়, আমাদের সম্পর্কিতই নয়। এ সম্পর্কে কিন্তু আমাদের সাবধান হতে হবে, সজাগ হতে হবে। প্রত্যেক বিষয়ে আমি কথা বলবো এটা আমাদের জিম্মেদারি নয়, এটা আমাদের দায়িত্ব নয় যে প্রত্যেক বিষয়ে আমাকে কথা বলতে হবে, প্রত্যেক বিষয়ে আমাকে মতামত দিতে হবে। এই যে ধারণা আমাদের মধ্যে কাজ করছে, এটা কিন্তু আদবের বিরোধী একটি বিষয়। আদব হচ্ছে, শিষ্টাচার হচ্ছে, আমার সম্পর্কিত বিষয়ে আমি কথা বলবো, কিন্তু সেই বিষয়টি যদি আমার সম্পর্কিত না হয়, দিন দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই সেই বিষয়টি, সেখানে আমি নাক গলাতে যাব না, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো না। এই কথাটি যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে আমরা কত ফিতনার মধ্যে রয়েছি। সৌদি আরবে কি হচ্ছে কি হচ্ছে না, সে সম্পর্কে আমি কেন আলোচনা করব? আপনি প্রত্যেক বিষয়ে একটি মত রাখবেন বা প্রত্যেক বিষয়ে আপনি কথা বলবেন, এটা কিন্তু সঠিক নয়। বারবার আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিহ্বা আপনাকে দিয়েছেন, এই বাক শক্তি যে আপনাকে দিয়েছেন, যেখানে মনে সেখানে ব্যবহার করবেন। একটু আগে আপনাদের সামনে আমি আয়াতটি পড়লাম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা কিছুই আপনি বলছেন সেটা কিন্তু লিপিবদ্ধ হচ্ছে এবং সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য প্রত্যেকটি বিষয় আপনি কথা বলবেন না। তবে এখানে একটি আপনাকে পয়েন্ট আমি বলে যাই, যে কোনটি বিষয় আপনার সাথে সম্পর্কিত এবং কোনটি বিষয় আপনার সাথে সম্পর্কিত নয়, এটা কিন্তু আপনাকে জানতে হবে। যদি না জানতে পারেন তাহলে কিন্তু ভুলভাল হয়ে যেতে পারে, ভুলিয়ে যেতে পারে বিষয়টি। যেখানে বলা উচিত ছিল সেখানে আপনি বললেন না, আর যেখানে বলা উচিত ছিল না দেখানো, সেখানে আপনি বলে ফেললেন। এই জন্য আপনাকে বুঝতে হবে যে কোনটি বিষয় আপনার সাথে সম্পর্কিত এবং কোনটি বিষয় আপনার সাথে সম্পর্কিত নয়। এর মানদণ্ড হচ্ছে, এর মেয়ার হচ্ছে শরীয়তে ইসলামিয়া। শরীয়তের দৃষ্টিতে যেই বিষয়টি আপনার সাথে সম্পর্কিত সেটাই আপনার সাথে সম্পর্কিত, কিন্তু যেই বিষয়টি শরীয়ত বলে দিয়েছে যে আপনার সাথে সম্পর্কিত নয়, সেটা আপনার সাথে সম্পর্কিত নয়। এই কথাটা আমি এই জন্য বলছি যে অনেক ক্ষেত্রে সমাজের মধ্যে প্রচলিত যে প্রথা রয়েছে, সেই অনুপাতে আপনি কখনো কখনো হয়তো ভুলভাল বুঝতে পারেন, বা ব্যক্তিগত আপনার পছন্দ বা ব্যক্তিগত আপনার মত দিয়েও কিন্তু আপনি কখনো ভুল একটি ধারণা কায়েম করে নিতে পারেন। এই জন্য এই কথাটি আপনাকে বোঝানো হচ্ছে। উদাহরণ দিচ্ছি, কথাটি আরো স্পষ্ট হবে। যেমন ধরুন যে মাগরিবি তাহজিব, ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য দেশের যে সভ্যতা, সেই অনুপাতে যখন কোনো সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তার একটা বয়স হয়ে যায়, তখন তাদের কাছে হচ্ছে, তাদের এই সিদ্ধান্ত হচ্ছে যে সে এখন পুরোপুরি স্বতন্ত্র এবং আজাদ, নিজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে, যে কোনো ব্যাপারে। যখনই প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, তাদের সভ্যতা অনুযায়ী সে পূর্ণরূপে আজাদ এবং স্বতন্ত্র নিজের সিদ্ধান্তের ব্যাপারে। সে এখন জিনা করুক, ব্যভিচার করুক, কাউকে গার্লফ্রেন্ড বানাক বা যা কিছু করুক, সে সম্পর্কে কিন্তু তার পিতা মাতা তাকে শাসন করতে যায় না। কেন যায় না? এই জন্য যে সেখানকার সমাজের প্রচলিত তাহজিব এবং সভ্যতা হচ্ছে যে প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে কিন্তু তাকে আর কিছু বলা যাবে না। কিন্তু ইসলামের দিক নির্দেশনা হচ্ছে এই, যে যদিও সে প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, অ্যাজ এ গার্জেন, অ্যাজ এ অভিভাবক আপনার দায়িত্ব রয়েছে। সে যদি অসৎ পথে যায়, পিতা হিসাবে আপনাকে শাসন করতে হবে আপনার ছেলেকে, আপনাকে বলতে হবে
এবার দেখা গেল যে পাশ্চাত্য সভ্যতায় প্রভাবিত হয়ে যদি আপনি এই ধারণা কায়েম করেন যে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, এই জন্য আমি আর কিছু বলতে যাব না, তাহলে এখানে বলা উচিত ছিল কিন্তু আপনি বললেন না, এখানে আপনার ভুল হয়ে যাবে। ইসলাম বলছে যে ঠিক আছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, তারও অনেক আজাদি এবং স্বতন্ত্রতা রয়েছে, কিন্তু প্রত্যেক বিষয় নয়। সে যদি অসৎ কাজ করে, অসামাজিক কাজ করে, অ্যাজ এ গার্জেন, অ্যাজ এ অভিভাবক আপনারও দায়িত্ব রয়েছে, আপনি তাকে শাসন করতে পারেন, আপনাকে বলতে হবে, বকতে হবে, কিন্তু সেখানে যদি আপনি না বলেন এই সভ্যতায় প্রভাবিত হয়ে, তাহলে আপনি ভুল একটি কাজ করলেন। এই জন্য আপনাকে বললাম যে আপনাকে বুঝতে হবে যে আপনার রিলেটেড বিষয় কোনটি এবং কোনটি নয়। এখন একটি আমরা দেখছি নতুন ভাবে ধারণা যেটা জন্মাচ্ছে যে মানুষ যা করছে করতে দাও, মানে নাহি আনিল মুনকার, খারাপ কাজ দেখলে, মন্দ কাজ দেখলে যে রুখতে হবে, থামতে হবে, এই বিষয়টি কিন্তু এখন বিলুপ্ত প্রায়ের দিকে। মানুষ ভালো কাজের দিকে মানুষকে আদেশ দিচ্ছে, কিন্তু মন্দ কাজ হলে যে তাকে বারণ করবে এর হিম্মত কিন্তু কেউ দেখাচ্ছে না। কেন? এই জন্য যে সে আমার সম্পর্কে একটা ভালো ধারণা রাখে, ওকে আমি যখন বারণ করতে যাব তখন হয়তো আমাকে দুশমন বানিয়ে নেবে, আমার সম্পর্কে খারাপ একটা ধারণা কায়েম করবে, অন্যান্য স্বার্থ হতে পারে। এই জন্য আমি দেখছি যে সেই মানুষটা সুদ খাচ্ছে, দেখছি যে তার মধ্যে সে গান শুনছে, বা দেখছি যে শরীয়ত বিরোধী অনেক কাজের মধ্যে সে জড়িত আছে, এ সমস্ত দেখার পরেও কিন্তু আমরা বা সমাজের মধ্যে দেখা যায় যে মানুষ তাকে বারণ করছে না। এখন এখান থেকে প্রভাবিত হয়ে যদি আপনি কোনো মুনকার কাজ দেখা সত্ত্বেও চুপ হয়ে থাকেন, তাহলে আপনি আপনার রিলেটেড বিষয়, আপনার সম্পর্কিত বিষয় আপনি কিছু বললেন না। এখানে আপনাকে বলতে হবে। তো কোথায় বলতে হবে এবং কোথায় বলতে হবে না, কোথায় মুখ খুলতে হবে এবং খুলতে হবে না, এর মানদণ্ড হচ্ছে শরিয়তে ইসলামিয়া। সমাজের মধ্যে প্রচলিত কোনো সভ্যতা বা আপনার ব্যক্তিগত কোনো পছন্দ নয়, এই কথাটা আমি আপনাকে বোঝাতে চাইছি। তাহলে এই কথাটি বুঝে নেওয়ার পরে আবার কথাটি ঘুরিয়ে বলি, তাহলে যে আপনার রিলেটেড যেটা বিষয়, আপনার সম্পর্কিত যেটা বিষয়, সেখানে আপনি বলবেন, যেটা আপনার সাথে সম্পর্কিত নয় সেখানে আপনি বলতে যাবেন না। যেমনটা আমি আপনাকে উদাহরণ দিলাম, কাশ্মীর সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কাশ্মীর ভারতে থাকা উচিত নাকি পাকিস্তানে থাকা উচিত, নাকি কাশ্মীর একটা স্বতন্ত্র দেশ হয়ে যাক, এ সম্পর্কে আপনি কি মত রাখেন? তো আপনাকে এখানে বলা জরুরি? আপনি বলেন যে আমার এই সম্পর্কে কোনো মত নেই। প্রত্যেক বিষয়ে আপনার মত থাকবে, এটা আপনাকে কে বলে দিয়েছে? এবার দেখা গেল যে আপনাকে যখন কেউ জিজ্ঞাসা করছে তখন বলছেন যে আমার মত হচ্ছে বা আমি মনে করি এটা ওটা। কেন আপনি বলবেন? বর্তমান যুগে একটা যুদ্ধ চলছে এবং এর পূর্বে অনেক যুদ্ধ চলেছে, সেই যুদ্ধ সম্পর্কে আপনার আমার সে ডিপ নলেজ নেই, সে গভীর জ্ঞান নেই। এই যুদ্ধ কোথা থেকে ঘটছে, কেন ঘটছে, কার চক্রান্তে ঘটছে, এর রেজাল্ট কি আসবে এবং কাদের ইশারাতে চলছে, তাহলে আপনি সেখানে কি করবেন? মুখ চুপ করে বন্ধ করে থাকেন, ওলামাদের জন্য ছেড়ে দেন বা ওলামাদের সম্পর্কে কন্ট্যাক্ট রাখেন। কিন্তু দেখা গেল যে আপনি এই সম্পর্কে মুখ তো খুলছেন, আপনি লেখালেখিও করছেন, কারো সমর্থনে কারো বিরোধিতা করার। কেন? প্রত্যেক বিষয়ে আপনার মত থাকতে হবে? কে বলেছে আপনাকে? প্রত্যেক বিষয় আপনাকে বলতে হবে, লিখতে হবে, এটা আপনাকে কে বলে দিয়েছে? এই জন্য আপনাকে এই আদবটি সম্পর্কে আমি বারবার বলছি যে যেটা আপনার রিলেটেড নয়, আপনার সম্পর্কিত নয়, সেই সম্পর্কে বলার আপনার অযথা কোনো প্রয়োজন নেই। এটি একটি অন্যতম আদব যা আমাদের মেনে চলতে হবে। আর একটি কথা বলার আদব হচ্ছে যে যা কিছুই শুনলাম সেটাই রটিয়ে বেড়াতে হবে, বলে বেড়াতে হবে, এটা একটি আদব বিরোধী কাজ। আমাদের কত রকম মানুষের সাথে উঠা বসা রয়েছে, কত রকমের কথা আমরা বলি, কত রকমের মানুষের সাথে আমরা কত রকমের কথা শুনে থাকি। প্রত্যেক কথা যা আমরা শুনলাম সেটা অন্যকে শোনাতে হবে, বলে বেড়াতে হবে, এটা কিন্তু আদব বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে একজন মানুষের মিথ্যুক সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা কিছুই শুনেছে বলে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা কিছুই শোনে সেটাই কিন্তু সে বলে বেড়ায়। অনেক মানুষকে দেখবেন যে যা কিছু সে শুনেছে কারো কাছ থেকে, কারো মুখ থেকে কোনো ইনফরমেশন পেয়েছে, তার পেটে কিন্তু হজম হচ্ছে না সেই কথা, পেটে ব্যথা। যতক্ষণ পর্যন্ত সে কথাটি উগলাতে না পারছে, অন্যের সাথে শেয়ার না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই। এটা কিন্তু ইসলাম সমর্থিত কোনো বিষয় নয়, বরং আদবের বিরোধী একটি কাজ, কথা বলার শিষ্টাচার বিরোধী একটি কাজ, যে প্রত্যেক কথা যা আপনি শুনেছেন সেটাকে আপনি অন্য কাছে পৌঁছে দেবেন, বলে বাড়াবেন, রটিয়ে বাড়াবেন, এটি সঠিক কাজ নয়। বরং উচিত হবে পৌঁছানোর পূর্বে, বলে বেড়ার পূর্বে
যে আপনি সেই ইনফরমেশন সম্পর্কে, সেই কথা সম্পর্কে আগে অথেন্টিকেশন করে নেবেন, যাচাই করে নেবেন আদৌ সেই কথাটি সত্য নাকি মিথ্যা, বাস্তবসম্মত নাকি বাস্তব বিরোধী একটি কথা। সর্বপ্রথম ধাপ, সর্বপ্রথম আপনার দায়িত্ব হবে যে যখন আপনি কোনো কথা শুনেছেন আপনি তা যাচাই করে নিন। যাচাই করার পরে যদি আপনি পান যে না কথাটি আসলেই সত্য, তবু আপনাকে আরেকবার চিন্তা ভাবনা করে নিতে হবে সেই কথাটি অন্য কারোর সামনে বলার পূর্বে যে কথা বলার মধ্যে কি কোনো কল্যাণ আসে নাকি নাই। অনেক সময় কথা সত্য হয় কিন্তু সেই কথার প্রচার ও প্রসারের মাধ্যমে কোনো কল্যাণ থাকে না, বরং অনেক সময় ফিতনার জন্ম হয়, ফাসাদ তৈরি হয়। এমন অবস্থাতে যে কথাটি আপনি শুনেছেন এবং জানতে পেরেছেন যে সেই কথাটি সত্য, জানা সত্ত্বেও যে সেটা সত্য, আপনি সেই কথাটি কারোর সামনে বলবেন না, অন্যের সামনে বলবেন না। এটা হচ্ছে ইসলামের নীতিমালা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এমন আছে যেই কানে শুনলাম আর তাড়াতাড়ি মুখ দিয়ে সেটাকে বলে দিলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিকে মিথ্যুক বলেছেন এবং তার মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট বলেছেন। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যে কথাটি কান দিয়ে শুনলাম, কান দিয়ে শোনার পরে যাতে মুখ দিয়ে সেটা না বের হয়ে যায়, বরং কানের পরে যাতে দ্বিতীয় নম্বরে আমাদের বিবেক বুদ্ধি কাজ করে। সেখানে কানের পরে পরের স্টেপ মুখ যাতে না হয়, দ্বিতীয় স্টেপ যাতে আপনার বিবেক হয়, এবং তৃতীয় নম্বরে আপনার স্টেপ, আপনার ধাপ যাতে মুখ হয়। এই কথার দিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে। সেখানে যাচাই করুন এবং দেখুন যে সেই কথাটি বলার মধ্যে কোনো কল্যাণ আছে নাকি নাই। যদি কল্যাণ না থাকে তাহলে কিন্তু আপনি সে কথাটি বলতে যাবেন না। এরকম ভাবে আরেকটি আদব হচ্ছে, যখন আপনি কথা বলেন, কথা বলার মাঝে মাঝে আমাদের এমন হয় যে আমরা তর্কাতর্কি শুরু করে দিই বা ঝগড়ার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। এমন অবস্থাতে দেখা যায় যে যদি আপনি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকেন, আপনি একজনের সাথে তর্কাতর্কি করছেন আর আপনি জানেন যে আপনি সত্যের উপরে, তখন কিন্তু এই তর্ক করাকে ছেড়ে দেওয়া, বর্জন করা বা এড়িয়ে যাওয়া চারটেখানি কথা নয়। আপনি জানেন যে আপনি যে কথাটি বলছেন আপনি সেই কথার উপরে 100% সত্য, এবং যে আপনার সাথে তর্ক করছে সে কিন্তু একটি ধারণার জন্য তর্ক করছে, তার কিন্তু সত্যতা একেবারে আপনি বুঝতে পারছেন যে কিছুই নেই, জিরো, আর আপনি 100% সত্য। এমন অবস্থাতে তর্কাতর্কিকে এড়িয়ে যাওয়া, সেই ঝগড়ার যে একটা মাহল ক্রিয়েট হচ্ছে সেটাকে বর্জন করে দেওয়া কোনো সাধারণ বিষয় নয়। কিন্তু আদব হচ্ছে, শিষ্টাচার হচ্ছে যে যখন তর্কাতর্কি শুরু হবে, যদিও আপনি সত্য, আপনি তর্ক ছেড়ে দেন, আপনি তর্কাতর্কি করা বর্জন করুন। যদি করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবদিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। যে জান্নাতের পার্শ্বদেশে আমি একটি গৃহের গ্যারান্টি নিচ্ছি, জামিন হচ্ছি, যেই ব্যক্তি সত্যের উপরে থাকা পরেও তর্কাতর্কি করাকে এড়িয়ে যায়, বর্জন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এমন ব্যক্তিকে যে সত্যের উপরে সে থাকা সত্ত্বেও তর্কের মধ্যে শুধুমাত্র জড়িত হলো না, যে এই জন্য যে যাতে ঝগড়া না হয়ে যায়, এমন ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পার্শ্বদেশে একটি বাড়ি, একটি গৃহের জন্য গ্যারান্টি নিয়েছেন যে সে পাবেই পাবে। এবং একই হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়াবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। এবং এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি হাসি ঠাট্টা করলেও মিথ্যা কথা কখনো বলে না, এমন ব্যক্তির জন্য জান্নাতের মধ্য দেশে আমি একটি বাড়ি এবং একটি গৃহের আমি গ্যারান্টি দিচ্ছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবিবাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসানা খুলুকুহু। এবং জান্নাতের উচ্চ দেশে একটি গৃহের আমি গ্যারান্টি দিচ্ছি সেই ব্যক্তির জন্য যার চরিত্র এবং আখলাক হচ্ছে সুন্দর। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যে সত্যের উপরে থাকা সত্ত্বেও তর্কাতর্কির মধ্যে জড়াই না, এবং যে ব্যক্তি কথা বললে পরে মিথ্যা কখনো বলে না, এমনকি হাসি ঠাট্টা করলেও সে মিথ্যা কথা বলে না, এমন ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে এই সুসংবাদ পেতে হলে আমাদের উচিত হবে যে আমরা এই শিষ্টাচার এবং আদব রক্ষা করব, যে আমরা যখন কথা বলবো এবং কথা বলতে বলতে যে দেখছি যে তর্কাতর্কি হয়ে যাবে, তখন আমরা তর্কের মধ্যে জড়িত হব না, যদিও আমি সত্য। তাহলে এই ব্যাপারটি আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। আপনারা যে এলাকায় বসবাস করেন জানেন চতুর্দিকে এই বিদআত এবং শিরকের ছড়াছড়ি। অনেক যুবকদের দেখা যায় তাদের মধ্যে আবেগ অনেক বেশি হয়, আরে আমি তো সত্য, তাহলে আমি কেন কথা ছাড়বো। কথা বলতে বলতে তর্কাতর্কি হয়, ঝগড়া হয়ে যায়,
তারপরে একটা ফিতনা হয়, দেখা গেল যে আপনি যে দাওয়াতটা এর পূর্বে ঝগড়া ছাড়াই করতে পারছিলেন, এই ঝগড়া হওয়ার পরে, তর্কাতর্কি হওয়ার পরে এই রাস্তা কিন্তু আপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য সেখানে আপনি তর্ক করতে যাবেন। ওকে বোঝান, আপনি আপনার কথা বলুন, দলিল দিন, তারপরে সে বুঝবে নাকি বুঝবে না, হিদায়াত পাবে নাকি পাবে না, সেটা কিন্তু আপনার উপরে নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যাকে তুমি চাইছো তাকে তুমি হিদায়াত দিতে পারবে না, আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দিয়ে থাকেন। এই জন্য তর্কাতর্কির মধ্যে জড়ানো, বিভিন্ন রকমের কথা বলা, সোশ্যাল মিডিয়াকে একদম গরম করে দেওয়া, বিভিন্ন রকমের মতামত দিয়ে, বিভিন্ন রকমের দিয়ে তর্কাতর্কির মধ্যে কখনো লিপ্ত হবেন না। এর মধ্যেই কল্যাণ রয়েছে। এটাই হচ্ছে ইসলামের শিষ্টাচার এবং আদব। আরেকটি ব্যাপার হচ্ছে, যখন আপনি কথা বলবেন, খুবই তাড়াহুড়ো করে কথা বলবেন না, বা অত্যন্ত উচ্চ স্বরে কথা বলবেন না, চিৎকার করবেন না। এটি আদব বিরোধী একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি সম্পর্কে, যে হাদিসটি এর আগে পড়লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে থেমে কথা বলতেন, তার মধ্যে দলিল রয়েছে যে আমাদের তাড়াহুড়ো করে কথা বলা উচিত নয়। প্রাকৃতিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে এরকম বানিয়েছেন যে তাদের কথাগুলো খুবই স্পষ্ট, খুব তাড়াতাড়ি বের হয়, স্পিডের সাথে বের হয়। তাদের জন্য উচিত হবে নিজের প্রশিক্ষণ করা, নিজেকে কন্ট্রোল করা, নিজের জিহ্বাকে কন্ট্রোল করা, যাতে কথাগুলো স্পষ্ট আকারে বের হয়, যাতে মানুষ আপনার কথা বুঝতে পারে। দ্বিতীয় নম্বরে কথা বললাম যে চিৎকার করবেন না। এই সম্পর্কে কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। যে যখন তোমরা হাঁটাহাঁটি করবে, চলবে, তখন মধ্যপন্থা অবলম্বন করবে। খুব তাড়াহুড়ো করে হাঁটবে না, বা খুবই ধীরে সুস্থে একদম অসুস্থ ব্যক্তির মতো করেও হাঁটবে না। ওয়াগদুদ মিন সাওতিক, এবং নিজের সুরকে, নিজের আওয়াজকে তোমরা নিচু করে রাখবে। তাহলে চিৎকার করা, চেঁচামেচি করা আর খুবই জোরে জোরে বলা, এটাও কিন্তু একটি কথা বিরোধী কাজ। তবে হ্যাঁ, যখন দরকার পড়বে, এখানে 1000 জন বসে আছে বা 500 জন বসে আছে, কোনো মাইকের সিস্টেম নেই, সেখানে তো আপনাকে বলতেই হবে উচ্চ স্বরে। তো পরিস্থিতি হিসাবে আপনি উচ্চ স্বর করতে পারেন, কিন্তু যদি আপনার এরকমই একটা অভ্যাস থাকে যে প্রত্যেকটি কথা আপনি চিৎকার করে বলছেন, মোবাইলে কথা বলছেন, তো মনে হচ্ছে যে এমনি মানুষ মনে হয় ওখান পর্যন্ত শুনে নিবে, ওই পর্যন্ত আপনার আওয়াজ চলে যাচ্ছে, এরকম যাতে না হয়, এটিও একটি কিন্তু আদব বিরোধী কাজ। আরেকটি অন্যতম শিষ্টাচার হচ্ছে এই যে জুবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে যেই সমস্ত গুনাহের কাজ, পাপের কাজ হয়ে থাকে, সেই সমস্ত গুনাহের কাজগুলোকে বর্জন করা হচ্ছে অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদব। এবং সেই সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের আরো কয়েক সপ্তাহ দরকার পড়বে। এই জন্য আমি আর সেদিকে যাচ্ছি না। তবে ইশারা করে আমি আপনাদের বলে দিচ্ছি যে জুবানের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে, কথার মাধ্যমে যে সমস্ত গুনাহগুলো হয়, যেমন শিরকিয়ে কথাবার্তা বলা, কুফরের কোনো কথা বলা, বা মিথ্যা কথা বলা, মিথ্যা শপথ গ্রহণ করা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, এরকম ভাবে কাউকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, কারো সম্পর্কে গীবত করা, কারো সম্পর্কে চুগলখড়ি করা, কাউকে গালমন্দ করা, এই সমস্ত বিষয়, বা মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলা, এই সমস্ত জিনিস থেকে নিজের জিহ্বাকে সুরক্ষিত রাখা, বাঁচিয়ে রাখা, এটি হচ্ছে জুবান বা মুখের বা কথা বলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ আদব এবং শিষ্টাচার। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. قال النبي الكريم صلى الله عليه وسلم: إن العبد لا يتكلم بالكلمة من رضوان الله لا يلقي بها بالا يرفع الله بها درجات، وإن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم. ফিতনার যে যুগে আমরা বসবাস করছি, এই যুগে বিশেষ করে এই সমস্ত শিষ্টাচার এবং আদব রক্ষা করা আমাদের জন্য আরো জরুরি। মুখ খোলার মাধ্যমেই আপনি ফিতনার মধ্যে পতিত হতে পারেন, এই কথা জেনে রাখুন। প্রত্যেক যে ইস্যুগুলো চলছে, বিষয়গুলো চলমান, সেই সম্পর্কে আপনি কথা বলবেন, লেখালেখি করবেন, এটা আপনার অনেক বড় ভুল হতে পারে। এই জন্য কথা বলার যে সমস্ত আদব শিষ্টাচারগুলো বলা হলো, সেগুলো লক্ষ্য রাখুন।
এবং একটি হাদিস আপনাকে আমি শোনাই, বরং দুটি হাদিস শুনিয়ে দিই সময় যেহেতু আছে। 1 নম্বর হাদিস হচ্ছে যে যখন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে প্রত্যেক সকালবেলা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বাকে সম্বোধন করে তার কাছে বিনত অনুরোধ করে যে তুমি ঠিক হয়ে থাকিও। প্রত্যেকদিন সকালবেলা শরীরের সমস্ত পার্টস গুলো জিহ্বাকে সম্বোধন করে বলে যে তুমি ঠিক হয়ে থাকো, তুমি ঠিক হয়ে থাকলে আমরাও সব ঠিক হয়ে থাকবো, আর তুমি বেঁকে গেলে কিন্তু আমরাও খারাপ হয়ে যাব, আমাদের মধ্যেও বিগাড় তৈরি হয়ে যাবে। এখান থেকে আমাদের বুঝে রাখা উচিত যে জিহ্বার কানেকশন আপনার পুরো শরীরের সাথে রয়েছে। জিহ্বাকে আপনি নিয়ন্ত্রণ করুন, তাকে কন্ট্রোলের মধ্যে রাখুন, তাকে ঠিকভাবে ব্যবহার করুন, তাহলে দেখবেন যে আপনার সকল শরীরের মাধ্যমে যে সমস্ত আমলগুলো হয় সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু জিহ্বার উপরে যদি আপনার কোনো কন্ট্রোল না থাকে, যা মন তা বলছেন, যেরকম ভাবে সেরকম বলছেন,